আজকের ভিডিও হলো পার্সোনাল হাইজিন টিপসের উপর। তো এগুলি এমন জিনিস হয় যেগুলোর খেয়াল আমরা একদমই দিই না, আর একদম বেসিক জিনিস এগুলি, আর আমরা কারোর সাথে জিজ্ঞাসা করি না, কিন্তু এই জিনিসগুলির খেয়াল আমাদের অবশ্যই রাখা দরকার। স্পেশালি এই গরমের দিনে পিঠে আর বডিতে ব্রণ, পায়ে দুর্গন্ধ আসা আর ডার্ক কোনোই মুখে দুর্গন্ধ আসার মতো প্রবলেম অনেক কমন হয়ে গিয়েছে এখন, আর যেটার কারণে আপনাকে অনেক জায়গায় লজ্জিত হতে হয়। এই জন্য আজকের ভিডিওতে আমি ওই সব জিনিসের প্রবলেমের আপনাকে 100% সলিউশন বলবো, আর ভিডিওর একদম শেষে আপনাকে কয়েকটা গরমকালের জন্য বেস্ট হেয়ারস্টাইল বলে দেবো, আপনি যে কোনো একটা রাখতে পারেন। আর একটা হোমমেড রেমেডি বলবো যেটা আপনার ফেসে এক্সট্রা গ্লো এনে দেবে, আপনার স্কিনকে পরিষ্কার করে দেবে। তাই পুরো ভিডিও এন্ড অবধি অবশ্যই দেখবেন। নাম্বার 1, বডি অ্যাকনে প্রবলেম। মূলত গরমে অনেক কারণের জন্যই, যেমন অতিরিক্ত ঘামের জন্য, বডি স্কিনে অতিরিক্ত ওয়েল বেরোনো, অনেক দীর্ঘ সময় অবধি টাইট কাপড় পরে থাকার জন্য, বা শেভিং করার পর এমন ছোট ছোট দানা ছাতিতে, পিঠে বা হাতে হওয়া, ওই সবের প্রবলেমের সহজ সলিউশনের জন্য আপনাকে 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে প্রতিদিন। আর যখনই আপনি বাইরে থেকে আসবেন বা জিম করে আসবেন, তখন আপনি স্নান করা একদম ভুলবেন না, আর একদম টাইট ফিটিংয়ের জামা কাপড় পরবেন না। এছাড়া আপনি আপনার ব্রণে এই সিম্পল হোম রেমেডি ব্যবহার করতে পারেন, ব্রণ দূর হয়ে যাবে। এটাই আপনি 1 চামচ মুলতানি মাটি নিয়ে নেবেন, আর 2 চামচ দইয়ের সাথে অর্ধেক লেবুর রসকে মিক্স করে নেবেন। তারপর এটাকে ওই জায়গায় লাগাবেন যেখানে আপনার ব্রণ রয়েছে। তারপর 10 থেকে 15 মিনিট পর যখন এই রেমেডি আপনার স্কিনে শুকিয়ে যাবে, এটাকে ধুয়ে নেবেন। এটার কিছুদিন ব্যবহারে আপনার ব্রণ গায়েব হয়ে যাবে। সেকেন্ড প্রবলেম হলো ওরাল হাইজিন। হলুদ দাঁত ও দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস এটা আপনার কথা বলার কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেয়, আর আপনাকে লজ্জিত ফিল করায়। এর সহজ সলিউশন হলো আপনাকে সঠিক টেকনিকে ব্রাশ করতে হবে, মানে সার্কুলার মোশনে আর ভার্টিক্যাল মোশনে ব্রাশ করবেন। অন্তত 1.5 থেকে 2 মিনিট অবধি ব্রাশ করার পর আপনি জিভ খাড়ি দিয়ে আপনার জিভ অবশ্যই পরিষ্কার করবেন। আপনি আপনার ব্রাশকে ব্যবহার করতে পারেন জিভ পরিষ্কার করার জন্য, তাই দেখবেন ব্রাশের পেছনে রাবারের জিভ খাড়ি দেওয়া থাকে। আর যদি আপনার একটু বেশি দুর্গন্ধ বেরোয় মুখ থেকে, তাহলে আপনি হাফ চা চামচ লবণের সঙ্গে 2 থেকে 3 ফোঁটা সরিষার তেল মিশিয়ে নিন, এবং তারপরে আঙুল দিয়ে দাঁত এবং মাড়িতে আলতোভাবে ম্যাসেজ করুন। কয়েকদিন একটানা এটি করলে মুখে দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন আপনি। আপনি এটিকে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 2 বা 3 বার করতে পারেন। আর যদি কখনো স্কুল বা কলেজের সময় আপনার নিঃশ্বাস থেকে দুর্গন্ধ বেরোয়, তো আপনি আপনার পকেটে মৌরি বা এলাচ রাখতে পারেন। ওটিকে মুখে 2 দানা চিবিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে। নাম্বার 3, গরমে ঘাম দেওয়া এটা সাধারণ ব্যাপার, আর ঘামের জন্য আসা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আপনার ছাতির, বগলের আর বডির যত পার্টে অনেক বেশি চুল আসে, ওটাকে আপনি টাইম টু টাইম রিমুভ করবেন। কেননা আমাদের বডির অবাঞ্ছিত চুলের কারণেই আমাদের বডি থেকে ঘাম বের হয়, যেটা থেকে আমাদের বডি থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতে থাকে। এই জন্য আপনি আপনার বডির অবাঞ্ছিত চুলকে মাসে 2 থেকে 3 বার অবশ্যই রিমুভ করবেন। এর জন্য আপনি ম্যান কোডের এই হেয়ার রিমুভাল স্প্রে ব্যবহার করতে পারেন, যেটাকে আমি নিজে পার্সোনালি ব্যবহার করি। এই স্প্রে আপনার বডির সব অবাঞ্ছিত চুলকে সহজেই রিমুভ করে দেবে, বিনা কোনো ব্যথায় আর বিনা কোনো জ্বলনে। এই প্রোডাক্ট 100% সেফ, যেটার আপনি কোনো সাইড ইফেক্টস দেখতে পাবেন না। এর ভেতর আপনি গ্লিসারিন, অরেঞ্জ পিল আর সানফ্লাওয়ার সিড অয়েলের মতো অনেক রকম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস পাবেন, যেটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ আর স্মুথ করে দেবে। যেটার জন্য আপনাকে সিম্পলি এটাকে ওই জায়গায় স্প্রে করতে হবে যেখানে চুল আপনি রিমুভ করতে চান। দেন ওর পর আপনাকে 5 মিনিট অবধি ওয়েট করতে হবে। আর যদি আপনার চুল বেশি হার্ড হয়, তাহলে আপনাকে 10 থেকে 12 মিনিট অবধি অপেক্ষা করতে হবে। তারপর আপনাকে কোনো কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে আপনার চুলকে রিমুভ করে দিতে হবে অপোজিট ডাইরেকশনে, যেটা থেকে আপনার সব অবাঞ্ছিত চুল সহজেই রিমুভ হয়ে যাবে। এই প্রোডাক্ট অনেক কার্যকর, যেটা আপনি অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন অ্যামাজন আর ফ্লিপকার্টে। আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি এই হেয়ার রিমুভাল স্প্রেকে এক্ষুনি গিয়ে কিনুন, যেটার পারচেস করার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনি এটাকে সহজে কিনে নিতে পারবেন। নাম্বার 4, ব্ল্যাক নেক অ্যান্ড এলবো প্রবলেম। গরমে ট্যানিংয়ের কারণে কনুইয়ের ভারে ঘন্টা অবধি বসার কারণে আর স্নান করার সময় ওটিকে ঠিকভাবে পরিষ্কার না করলে এলবোস, নিজ আর গলার পেছনে মৃতকোষ জমা হয়ে যায়। এর 100% হোম সলিউশনের জন্য আপনাকে সিম্পলি অর্ধেক লেবু আর ওর উপর বেকিং সোডা অ্যাড করে ওটিকে 4 থেকে 5 মিনিট অবধি আপনার কনুই আর ঘাড়ে ধীরে ধীরে ম্যাসেজ করুন। এটিকে আপনি সপ্তাহে 3 থেকে 4 বার করতে পারেন, যতদিন আপনার ওই জায়গা উজ্জ্বল না হয়ে যায়। এবার আসি পয়েন্ট 5-এ, যেটি হলো প্রাইভেট এরিয়া হাইজিন। আপনি প্রাইভেট পার্টকেও মাইল্ড সাবান দিয়ে বা একটা ভালো বডি ওয়াশ দিয়ে ক্লিন করতে একদম ভুলবেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনার প্রাইভেট পার্ট ঘামে জলে ভিজে থাকবে, তখন ওর উপর আন্ডারওয়্যার পরবেন না। প্রথমে ওই জায়গাটিকে টাওয়াল দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। আসলে ভিজে থাকার উপর আপনি কাপড় পরে নেবেন, তো আপনার ওখানেও ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে ইনফেকশন হবে, চুলকানির মতো প্রবলেম হতে পারে। যদি আপনার জাঙে ব্রণ হয়, তাহলে ওটিকে ঠিক করার জন্য আপনি ভেসলিন বা অ্যাবজো পাউডারটি ব্যবহার করতে পারেন। এর সাথে আপনি এই গরমকালের জন্য এই স্টাইলের জাঙ্গিয়া ব্যবহার করতে পারেন। এই স্টাইলকে বলে ট্রাঙ্কস।
এটি বাকি দ্বিতীয় জাঙ্গিয়ার তুলনায় অনেক ভালো হয়। নাম্বার 6, স্মেলি ফিট প্রবলেম। গরমে পা থেকে দুর্গন্ধ আসা তো এখন কমন হয়ে গিয়েছে। এই সলিউশনের জন্য আপনি সিম্পলি পাতলা সুতোর কাপড়ের হাফ মোজা পরতে পারেন। যদি আপনি বুট পরেন এটিকে ধোয়াও অনেক সহজ। আর মোজা প্রতিদিন ধুবেন একবার ব্যবহার করার পরে। আপনি দুর্গন্ধের জন্য পায়ে আগে থেকে ট্যালকম পাউডার মেখে নিতে পারেন, তারপর মোজা বুট পরবেন। এর থেকে আপনার পা থেকে বাজে দুর্গন্ধ হবে না। আর যদি আপনি কোনো কাটা ছেঁড়া ছাড়াই আপনি আপনার হেয়ারকে রিমুভ করতে চান, তাহলে এই ম্যানকোডের হেয়ার রিমুভাল স্প্রেকে একদম ব্যবহার করতে ভুলবেন না। অবশ্যই এটিকে ব্যবহার করবেন, এটি দারুণ প্রোডাক্ট। এই ছিল ভিডিও। ভালো লাগলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন, ওদেরও এই টিপসের ব্যাপারে বলুন। আপনার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে আপনি জুড়ে যান। ধন্যবাদ।